وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت سبحان الله আখিরাত বিশ্বাস করো, ফেরেশতাদেরকে বিশ্বাস করো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, কবর জগৎকে বিশ্বাস করো, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যু হবে, মৃত্যুর মাধ্যমে আবার আল্লাহর আদালতে দাঁড়ামু। আল্লাহ তাআলা আবার জগৎ একটা জগতে নিবেন, ওই জগতে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াতে হবে, এটা বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আমাদের হবে নি? আওয়াজ করে বলেন মৃত্যু আমাদের হবে কিনা? হবে। কবর জগৎ আসেনি? হাসর আসেনি? মিজান ফুলসিরাত আসেনি? সব পিছে না সামনে? সব কিন্তু আমাদের সামনে। এগুলি আমরা একের পর এক পার হইতেইব, পার হইতেইব। একটা থেকেও কেউ বাঁচার কোনো উপায় নাই, বাঁচনের কোনো রাস্তা নাই। মৃত্যু যেমন সত্য, কবর ঠিক তেমন সত্য। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু যেমন তোমার আর আমার মৃত্যু যেমন সত্য, অবিশ্বাস করার চুল পরিমাণ অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। হাসর ঠিক তেমন সত্য, ফুলসিরাত সত্য, মিজান সত্য, জাহান্নাম সত্য। আবার যে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন জান্নাত, এটাও সত্য। সুবহানাল্লাহ। সব কিন্তু সত্য হিসাবে বিশ্বাস করে তার মুমিন হায়াত কাটাইবে। হায়াত কাটাইলে আমার আল্লাহ তাআলা বলেন, যার হায়াতটা মুমিন এমন ভাবে কাটাইবে, আমার আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাকে দুনিয়ার জমিনে যেমন সম্মান করবেন, আমার আল্লাহ তাআলা আখিরাতের জগতে আল্লাহ তাআলা ঠিক তেমন সম্মান করবে। সুবহানাল্লাহ। কে করবেন? জোরে আওয়াজ করে বলেন কে করবেন? একজন, তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? তিনি সব শক্তি রাখেন, তিনার কাছে সব ক্ষমতা আছে। আসেনি? না দুর্বল? কোন দিক দা দুর্বল? দুনিয়ার সব শক্তি যেখানে শেষ, ওইখান থেকে আমার আল্লাহ তাআলার শক্তি শুরু। সুবহানাল্লাহ বলেন। এই জোরে আওয়াজ করে বলেন, আমার সাথে কথা বলতেই জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার সব শক্তি যেখানে শেষ, আমার আল্লাহ তাআলার শক্তি ওইখানে শুরু। তার মানে কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশে
জিন্দারা বেজাকুনি, মুর্দারা তো জান বখশে জিন্দারা বেজাকুনি। আমার আল্লাহ তাআলা সর্বদিক দিয়া যোগ্যতায় সেরা, আমরা চতুর্দিক দিয়া অযোগ্য ঘেরা। আমার আল্লাহ সব যোগ্যতায় সেরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ সব যোগ্যতায় সেরা, কিন্তু আপনার আর আমি অযোগ্য গেরা। তোমার আর আমার কাছে কিন্তু কোনো শক্তি নাই। আছে? জানটা একটু বাইর হয়ে গেলে একটু দুনিয়ার সব রাজত্ব শেষ, দুনিয়ার আর কোনো ক্ষমতা নাই এই মানুষটাকে আবার জীবিত করার, এই মানুষটাকে আবার কিছুদিনের জন্য দুনিয়ার জমিনে রাখার আর কারো কোনো শক্তি। কিন্তু একজনের আছে, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি সব শক্তি সর্বদিক দিয়া সেরা, আর আমরা হইলাম সর্বদিক দিয়া অযোগ্য গেরা। এটা আমাদের বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। আছে, আছে। এটার নাম বাবা ঈমান। এই ঈমান আল্লাহ এক, রাসূল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। আল্লাহ তাআলা এক। হাসর, মিজান, ফুলসিরাত সব আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইবেন। এই যে এই সবগুলির উপর বিশ্বাস স্থাপন করে যেই বান্দাটা দুনিয়ার জমিনে চলবে, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা মুমিন হিসেবে দুনিয়ার জমিনে রাখবেন। হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এমন বান্দা দুনিয়ার জমিনে চলবে, আমার আল্লাহ তাআলা এমন বান্দাকে দুনিয়ার জমিনে যেমন সম্মানিত করবেন, আল্লাহ তাআলা আখিরাতের জগতেও তেমন সম্মানিত করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। হাসর আমাদের সামনে, হাসর। আমি বলছিলাম কিছু আল্লাহ তাআলার কিছু আখিরাতের জগৎ, এগুলির উপর বিশ্বাস করে মুমিন হায়াত কাটাইলে ওই মুমিনটা আল্লাহ তাআলার কাছে পছন্দের মুমিন হয়। তার মানে বাবা আখিরাত যেমন সত্য, দুনিয়া কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, ইসরাফিলের বাঁশি বাজবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হবে, সব কিছু ধ্বংস হবে, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ। এই যে একটা ঘটনার মাধ্যমে মানুষ আল্লাহর আদালতে যাবে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া যাই করো, যত নেক আমল করো, সব আল্লাহ তাআলার কাছে নেক আমলগুলি বাকি হইয়া আমার আল্লাহ তাআলা ওই সময় তোমার নেক আমলের জাযা আমার আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আল্লাহু আকবার। তার মানে আখিরাত আছে, আখিরাত বিশ্বাস করো।